সব মানুষের কাছে আল্লাহ দাওয়াত পৌঁছাবেন। এই জন্য আল্লাহ বলেন, নবী হে, আপনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ আসবে, তাদের নিয়ে এত টেনশন করার দরকার নেই। দাওয়াত আমি আল্লাহ পৌঁছাই দিব। আপনার দায়িত্ব হলো আপনি মক্কা ঠিক করে দেন, তাম দুনিয়ায় ইসলাম পৌঁছে যাবে। রাসূলের এই দাওয়াতি কাজটা কারা করবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একদল আলেম তো তৈরি হওয়াই লাগবে, যারা আল্লাহর নবীর দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে। এই জন্য মাদ্রাসাগুলি বেশি হওয়ার দরকার। এই দেশের মুসলমানরা চায় মাদ্রাসা বেশি হতে, কিন্তু নাস্তিকরা চায় না। যে কোনো অজুহাতে মাদ্রাসাগুলি বন্ধের চক্রান্ত করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদেরকে নাস্তিক বানানোর জন্য হিউম্যান মিল্ক ব্যাংক এই দেশে আনা হয়েছিল। এই পাঠ্যপুস্তকের ভিতরে মিস্টার ডারউইনের মতবাদ ঢুকানো হয়েছিল। ডারউইনের মতবাদ হলো মানুষ আদম থেকে আসে নাই, মানুষ আসছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? যখন আলেমরা বলল এই পাঠ্যপুস্তক থেকে এই কুরুচিপূর্ণ বক্তব্য বাদ দিতে হবে, হিন্দুয়ানি কৃষ্টি কালচার বাদ দেওয়া লাগবে, আলেমরা হয়ে গেল গিয়ে দুশ্মন। শুরু হয়ে গেল আলেমদের গ্রেফতার। কথা বলে ঠিক কিনা? নির্বিচারে রাতের আধারে আলেমদেরকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে, ছাত্রা ছাত্রের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রসূতি ওলামায়ে কেরাম কি দোষ করলো? এরপরে আলেমরা স্ট্যাচু নিয়ে কথা বললেন, মূর্তি নিয়ে কথা বললেন। সারা দেশের মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ হলো। একজন মানুষের মূর্তি নির্মাণ করতে 450 কোটি টাকা খরচ হয়েছে। আলেমরা যখন বলল মূর্তির সাথে আমাদের বিরোধ আছে, কথা বলে না, তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, খানকা বানাও, আমাদের কোনো আপত্তি, রাস্তাঘাট বানাও, হসপিটাল বানাও, আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোনো হসপিটাল নাই। কথা কয় না কা? এই দেশের মানুষেরা চিকিৎসার জন্য ভারতে যাওয়া লাগে, ভারতের চেন্নাইতে চিকিৎসা করা লাগে কেন? মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে গেল, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মারা গেলেন, আল্লাহ ওনারে মাফ করে দেন। মালয়েশিয়ান যুবকরা, আমি দেখছি পুরা দেশটাকে তিনি কিভাবে সাজিয়েছেন। দেশটার সারা দেশের ভিতরে আমি ঘুরছি মালয়েশিয়াতে, যেখানে দেখলাম বৃষ্টি হয়। মালয়েশিয়া এমন এক দেশ, বছরে সব সময় প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলে একটু পানিও রাস্তায় থাকে না, সমস্ত রাস্তা থেকে নেমে যায়। এত সুন্দর করে তিনি করেছেন। একটা ইউনিভার্সিটি করেছেন, ইসলামী ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে আমি যাওয়ার পরে ডক্টর মিজানুর রহমান আল আজহারি আমাকে বললেন যে আপনাকে আমি রাস্তাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি গাড়িতে বসে ইউনিভার্সিটির রাস্তাগুলি ঘুরে দেখলাম, প্রত্যেকটা রাস্তা কোরআনের সূরার নামে। এই রাস্তার নাম সূরা বাকারা, এই রাস্তার নাম সূরা আলে ইমরান, এই রাস্তার নাম সূরা নিসা। এরকম রাস্তার নামে সূরা দিল। আজহারি সাহেব বললেন, কোন হিন্দু ছেলে, কোন নাস্তিক, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান ছেলে যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, রাস্তাগুলি সূরার নামে হওয়ার কারণে 114টা সূরা তাদের অজান্তে মুখস্থ হয়ে যাবে। কোরআন শিখতে না চাইলেও অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, কারণ রাস্তার নাম তো জানা লাগবে। কথা বলে না? ইউনিভার্সিটি চলতে হলে রাস্তার নাম জানা লাগবে না? আরে তুমি কোন হলে আসো? আমি তো অমুক হলে আছি। রাস্তাটার নাম কি? কই সূরা বুরুজ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কোন জায়গায় আছো? আমি সূরা ইখলাসের রাস্তার মধ্যে আছি। 114 সূরা দিয়া পুরা ইউনিভার্সিটির রাস্তা তারা সাজাইছে। মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে গেলেন, হার্টের ব্যথা উঠল, তিনি বললেন আমার চিকিৎসা করো। লোকেরা বলল যেই মানের ইনস্ট্রুমেন্ট দরকার, যেই মানের হসপিটাল দরকার, এটা তো নাই। আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনাকে সুস্থ করা লাগবে, চলেন সিঙ্গাপুর যাই। উনি বললেন না, এটা হতে পারে না, প্রয়োজনে চিকিৎসার অভাবে আমি মারা যাব, কিন্তু আমার দেশের প্রেসিডেন্ট অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে পারে না। আমার দেশে গিয়ে ডাক্তার তৈরি হয় না, আমার দেশে গিয়ে এমবিবিএস তৈরি হয় না, এফসিপিএস তৈরি হয় না, প্রফেসর তৈরি হয় না। আমার দেশে যদি তৈরি হয়, চিকিৎসা আমার দেশেই হবে। সিঙ্গাপুরের মতো ওই মানের একটা হসপিটাল বানাতে কি লাগবে তোমরা বলো? টাকা আমি দিব। এই হলো দেশপ্রেমিক। আমার দেশের সাধারণ চেয়ারম্যান অসুস্থ হলো, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা আনে, দিল্লিতে গিয়ে চিকিৎসা আনে। বাংলাদেশে অসংখ্য ডাক্তার আছে, দিল্লির ডাক্তাররা তাদের ছাত্র হওয়ার যোগ্য না। কথা বলা আছে না নাই? আমার দেশের ডাক্তার দিন মোহাম্মদ কি বিশাল বড় ডাক্তার। এশিয়ান ডাক্তাররা যখন ওনাকে দেখে, ওনার প্রেসক্রিপশনের উপরে তারা কিছু লিখতেও চায় না। এই মানের ডাক্তার এই দেশে আছে কেন? আমার দেশের মানুষ দিল্লি গিয়ে চিকিৎসা নিবে?
কেন আমার দেশের মানুষ সিঙ্গাপুরে যাবে? আমার দেশে আন্তর্জাতিক মানের কোনো বিশ্ববিদ্যালয় নাই, অথচ এই দেশের ছেলেরা আল আজহার গিয়ে পড়ে, আমার দেশের ছেলেরা গিয়ে সিঙ্গাপুর পড়ে, ইউরোপে পড়ে, আমেরিকায় পড়ে। কেন এমন একটা ইউনিভার্সিটি তো করা যাইতো? এগুলি না কইরা বাবার মূর্তি বসাইতে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হলো। রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, লেমা বুইস্তা, পৃথিবীতে আপনি এসেছেন কেন? তিনি বলছেন, বুইস্তুল কাসরিল আসনাম, মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। নবীদের মিশন ছিল মূর্তি ভাঙ্গা, মুক্তি করা। মুহাম্মদের উম্মতের কাজ না, হিন্দুস্তানের কাজ, গৌর গোবিন্দদের কাজ, লক্ষণ সেনের কাজ, সূর্য সেনের কাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মূর্তির সাথে আপোষ করতে পারে না। আমার প্রসুদী অমুসলিম হিন্দুরা তাদের মন্দিরে একটা জায়গায় 10টা 50টা মূর্তি বানাক, ইসলামের কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা, আলেমরা যখন মূর্তি নিয়ে কথা বললো, আলেমরা দুশ্মন হয়ে গেল, পরিণামে জেলে যাওয়া লাগলো, ফাঁসি হলো। তারপরেও অসুবিধা নাই, জালিম পালাইছে, আলেমরা মাঠের মধ্যে ঠিকই আছে। আমার ভাইরা, রসুলকে আল্লাহ মক্কায় পাঠালেন, মনে আছে নি কথাটা? পুকুরের মাঝখানে যদি গোসল করতে যান, পুকুরের মাঝে যদি আপনি টোকা দেন, একেবারে মাঝখানে যদি একটা টোকা দিয়ে দেন, দেখবেন পানি সারা পুকুরের ভিতরে সমান্তরাল ভাবে ছড়াচ্ছে। দেখছেন না আপনারা? পুকুরের মাঝখানে যদি একটা টোকা দেন, দেখবেন পানি সমানভাবে সারা পুকুরে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ বললেন, নবী হে, মক্কায় আপনাকে পাঠালাম, মক্কায় আপনি ইসলামটা ছেড়ে দেন, দেখবেন সমানভাবে সারা দুনিয়াতে আমি আল্লাহ পৌঁছে দিচ্ছি। বাদাল ইসলাম গরিবান সায়াউদু গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হলো মক্কা থেকে। আল্লাহু আকবার। এখন রসুলকে আল্লাহ মক্কায় পাঠাবেন, কিন্তু কোন জায়গায় পাঠাবেন, কার ঘরে পাঠাবেন, তাও আল্লাহ ঠিক করলেন। মক্কার সবচেয়ে বড় নেতাকে আল্লাহ বাছাই করলেন, নাম হলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের তো আবার 12 ছেলে। কোন ছেলের ঘরে আল্লাহ দিবেন? কারণ সব ছেলের ঘরে তো দেওয়া যায় না। এক ছেলের নাম হলো আব্দে শামস, মানে হলো সূর্যের গোলাম, তার নামের সাথে শিরিক আছে। আরেক ছেলের নাম হলো আবু লাহাব, আগুনের পিতা, তার ঘরেও দেওয়া যায় না, কারণ তার নামের সাথে শিরিক আছে। এমন আরেক ছেলের নাম হলো আব্দুল উজ্জা, উজ্জা মানে হলো উজ্জা নামক মূর্তির গোলাম। এই ছেলের ঘরেও দেওয়া যায় না, কারণ এখানেও শিরিক আছে। এই জাতীয় বাবার গলে দিলে পরে লোকেরা বলতো, মুহাম্মদ তোমার বাবার নামের সাথেই তো শিরিক আছে, তুমি আবার কিসের তাওহীদের দাওয়াত দাও? লোকেরা যেন কোনো প্রশ্ন করতে না পারে, এই জন্য যে সকল আব্দুল মুত্তালিবের বাবার নামের সাথে যাই সমস্ত ছেলেদের নামের সাথে শিরিক ছিল, আল্লাহ সেই ঘরে রসুলকে পাঠান নাই। কারণ রসুল শিরকের বিরুদ্ধে জেহাদ করবেন, এটা হলো সবচেয়ে বড় জেহাদ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদী, এখন যদি হামজার ঘরে দেন, হামজা মানে হলো লম্বা জমিন। লোকেরা বলতো লম্বা জমিন, বাবার নাম, ফসল তো ভালো হওয়ার কথা না। যদি আব্বাসের ঘরে দেন, আব্বাস মানে হলো পাথরি জমিন, পাথরি জমিনের মধ্যেও তো ফসল হয় না। এই জন্য ওই জাতীয় বাবাদেরকে আল্লাহ সিলেক্ট করলেন না, এমন একজন বাবা নিলেন আব্দুল্লাহ। নামের ভিতরে তাওহীদ আছে না নাই? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারে আল্লাহর কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চোরে বাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখে আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলো মুহাম্মদের নাম। আলহামদুলিল্লাহ। বাবা, এমন বাবা আল্লাহ দিলেন, নাম হলো আব্দুল্লাহ। নামের ভিতরেই তাওহীদ আছে না নাই? কারণ আমাদের সবার পরিচয়, আমরা আব্দুল্লাহ মানে গোলাম। কার গোলাম?
নবীরা পৃথিবীতে এসে জন্মের পর নবীরও পরিচয় দিতেন ইন্নী আব্দুল্লাহ। ঈসা নবী যখন পৃথিবীতে প্রথম এসেছেন এসে নিজের পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বিশ্ববাসী শোনো, আমার প্রথম পরিচয় আমি হলাম আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের কোনো ছাপও নাই, আমরা মালিকের কথা অনুযায়ী চলি, আমাদের আইন অনুযায়ী জমিন চলতে পারে না। আমরা যার গোলাম তার আইন অনুযায়ী জমিন চলবে। কথা বলেন ঠিক কিনা? নবীরা পরিচয় দিতেন আমরা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জমিনে আমরা গোলাম হিসেবে এসেছি, আবার গোলামি করে আল্লাহর সাক্ষাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা তো আমার গোলাম, গোলামি করা হলো তোমাদের একমাত্র কাজ। আমার প্রসূতি আব্দুল্লাহর ঘরে আল্লাহ রসুলকে পাঠালেন। এখন মাটাও তো ঠিক করা লাগবে, যে কোনো মার ঘরে তো আমার আমানতকে দেওয়া যায় না। এই বিশ্বের সবচেয়ে সেরা আমানত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমানত তো যে কোনো জায়গায় দেওয়া যায় না। এই জন্য মাটাও আল্লাহ নির্বাচন করলেন, মা নির্বাচন করলেন আমেনা। আমেনা মানে হলো শ্রেষ্ঠ আমানতদার। মা ঠিক হয়ে গেল, মাটাও ঠিক হয়ে গেলে, কারণ দুধ পান করাবে কে? যে কোনো মহিলা তো আমার বন্ধুরে দুধ পান করাতে পারে না, কারণ বাচ্চারা 2-2.5 বছর দুধ পান করে। এই সময় বাচ্চারা মাদেরকে অনেক বিরক্ত করে, অনেক জ্বালাতন করে। অনেক সময় পেটে খিদা আছে কিন্তু বাচ্চা খাইতে চায় না, কথা বলে না। তখন মায়েরা ধমক দেয়, কি দেয়? ধমক দেয়। অনেক সময় গায়ে হাত তুলে চর থাপ্পড় মারে। আমার নবী তো মুহাম্মদ আমার বন্ধু, যদিও তিনি ছোট মানুষ, শিশু মানুষ, তারে তো কেউ ধমক দিলে আমি সইতে পারবো না। যদিও তিনি ছোট মানুষ, ছোট হলেও তো তিনি নবী। রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে থেকে নবী? রসুল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানিতে গড়াগড়ি খায় তখন থেকে আল্লাহ আমার নবী বানিয়ে রেখে দিয়েছে। নাবিয়ুনা নাবিয়ুন আলাউ কানা সাবিয়ুন, নবীরা তো ছোটবেলা থেকেই নবী। আল্লাহু আকবার। উনি আমার বন্ধু, ওনারে কেউ ধমক দিবে এটা আমি মেনে নিতে পারি না, কারণ আমার রসুলের সামনে দিয়ে কেউ হাঁটো কেটো আমি আল্লাহ চাই না। কোরআনে আল্লাহ হুজরাতে নিষেধ করে দিয়েছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদারেরা খবরদার, আমার নবীর সামনে দিয়ে হাঁটাও যাবে না, আমার নবীর কণ্ঠের উপরে উঁচু করে কথাও বলা যাবে না। কোরআন আল্লাহ নিষেধ করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করলেন লা তারফাউ, নাহি সিগা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর কণ্ঠের উপরে উঁচু করে কথাও বলা যাবে না, আবার আমার নবীর নাম ধরে ডাকাও যাবে না। আল্লাহ নিষেধ করলেন। বনি তামিম গোত্রের কিছু লোকেরা দুপুরের সময় এসেছে, তখন আল্লাহ নবী ঘরের ভিতরে একটু কাইলুলা করতেছিলেন জোহরের পর। এরা রসুলের ঘরের বাহিরে দাঁড়িয়ে নাম ধরে ধরে ডাকতেছে ইয়া মুহাম্মদ উখরুজ ইনদানা, মুহাম্মদ আমাদের কাছে একটু বের হয়ে আসেন। আল্লাহ তাৎক্ষণিক আয়াত দিলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নবী হে, আপনার ঘরের বাহিরে দাঁড়ায়া আপনাকে যারা নাম ধরে ধরে ডাকে এগুলি মূর্খ ছাড়া আর কিছু নয়। শায়েখ চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমি এখানে শেষ করে দিচ্ছি, শায়েখ কথা বলবে, সময় কম। যেটুকুটুকুন কথা বলেছি আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলো।